নমস্কার, বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। আজ আমি আমার সংগ্রহের একটি সেরা বই দেখাতে চলেছি। বইটির নাম হলো জেমস এলনের লেখা মানুষ যেভাবে ভাবে ও হৃদয়ের কথা। এই বইটির আরেকটি পার্ট হয়, যে বইটির নাম হচ্ছে মানুষ যেভাবে ভাবে, শুধু এইটুকুনি নামেও একটি বই হয়। এখানে ওনার লেখা দুটি গ্রন্থ একসাথে এই বইটিতে দেয়া হয়েছে। তো এই হচ্ছে এই বইটির নাম। এবার হচ্ছে এই বইটিতে কি এমন আছে যেই জন্য আমি এই বইটিকে সেরা বই বললাম। এর কারণ হচ্ছে এই বইটি হচ্ছে একটি মোটিভেশনাল বই। আর এই বইটির মধ্যে এমন কিছু ভাবধারা তুলে ধরা হয়েছে, বা আমাদের মনের মধ্যে যে সমস্ত বিষয়বস্তুগুলো কাজ করে, যে শক্তিগুলো আছে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে বা অন্তরে, সেগুলোকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি না বলেই আমরা হয়তো জীবনে অনেক সময় সাকসেস পাই না, বা আমাদের যতটা পাওয়ার কথা আমরা ততটা পাই না। সেটা কিন্তু বাইরেকে আমরা দোষ দিই, মানে বাইরের জগৎটাকে আমরা দোষ দিই। ধরুন আমি একটি পরীক্ষায় বাজে রেজাল্ট করলাম, আমি তখন বলি খাতা বাজেভাবে দেখা হয়েছে, বা আমার এরকম অমুক অমুক একটা অজুহাত তৈরি করে দিই। কিন্তু আসলে আমি আমার নিজের দোষটা দেখি না, বা নিজের কি কারণবশত এইগুলো হচ্ছে, বা আমি সাকসেস পাচ্ছি না, কেন পাচ্ছি না, সেটার পেছনে আমার নিজের কি কারণগুলো আছে, সেইগুলোকে ভালো করে ব্যাখ্যা করা হয়েছে এই বইটিতে। এই বইটিতে ছোট ছোট অধ্যায় করে বিভিন্ন বিষয় সম্পর্কে লেখা হয়েছে, মানুষের মন সম্পর্কিত বিষয়। মানুষের মন কিভাবে ভাবে, আপনি কিভাবে নিজের মনকে সংগঠিত করতে পারেন, আপনি কিভাবে নিজের একাগ্রতাকে বৃদ্ধি করতে পারেন, আপনি কিভাবে মনের দ্বারা আপনার বিভিন্ন শারীরিক সমস্যাকে সঠিক পথে নিয়ে আসতে পারেন, শরীরকে ঠিক করতে পারেন। দেখুন আমাদের কিন্তু কোনো শরীরে যখন রোগ আসে, সেটা কিন্তু আমাদের চারপাশের বাতাসে ঘুরতে থাকে, তারপর সেটি আমাদের শরীরে প্রবেশ করে। তো সেই জায়গাটাতেই যদি আমি একটা সিল দিয়ে রাখি, তাহলে কিন্তু অনেক সমস্যা আমাদের মধ্যে আসতে পারবে না। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু খুব গভীরে এই বইটিতে আলোচনা করা হয়েছে। বইটির মধ্যে কি কি অধ্যায় আছে আমি সেগুলো একটু আপনাদের পড়ে শোনাচ্ছি, তারপরে আরও এই বইটির সম্পর্কে আলোচনা করব। বইটির লেখক হচ্ছে জেমস এলেন, এবং মানুষ যেভাবে ভাবে ও হৃদয়ের কথা বইটির নাম। সূচিতে যে সমস্ত অধ্যায়গুলি আছে তা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। বিচার ও চরিত্র, পরিস্থিতির ওপর বিচারের প্রভাব, শরীর ও স্বাস্থ্যের ওপর বিচারের প্রভাব, বিচার এবং উদ্দেশ্য, উপলব্ধির সাথে বিচারের সম্পর্ক, পরিকল্পনা এবং আদেশ, আর হচ্ছে শান্তি। আর হৃদয়ের কথা বলে যে গ্রন্থটি আছে, দুটো একসাথে পাঞ্চ করা আছে বইটিতে। এটাতে আছে হৃদয় ও জীবন, মনের প্রকৃত শক্তি, অভ্যাসে পরিণত করা, করুন ও শিখুন, উচ্চ জীবনের জন্য প্রারম্ভিক পদক্ষেপ, মানসিক পরিস্থিতি ও তার প্রভাব ও পরামর্শ। এই এতগুলি অধ্যায় আছে, সবই কিন্তু মন এবং হৃদয় সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা আছে। আমাদের মনের মধ্যেই কিন্তু বিশ্বের সমগ্র শক্তি সন্নিহিত রয়েছে। এই মনকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, সঠিক পথে পরিচালনা করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বড় বড় কাজ সম্পন্ন করতে পারি। এবং এটা কিন্তু একদম 100% সত্য কথা। আমরা মনের জন্যই অনেক কিছু করতে পারি না, বা আমাদের চেতনা ঠিকমতো কাজ করে না বলে আমরা সেই সমস্ত কাজগুলোকে সঠিকভাবে বাস্তবে প্রতিফলিত করতে পারি না। দেখুন আমাদের আলস্য কাজ করে, হয়তো আমরা ভাবি কোনো ধরুন একটা ইন্সপায়ারেশন একটা ভিডিও দেখলেন, বা একটা মোটিভেশনাল ভিডিও দেখলেন, দেখে হয়তো আপনি ইন্সপায়ার্ড হয়ে গেলেন, মনে হলো আপনিও এই কাজটি করবেন, আপনি হয়তো দুমদাম করে অনেকগুলো কাজ সেটার জন্য খরচাও করে ফেললেন, তারপর দেখা গেলো সেই কাজটি আপনি করলেন না। এর ফলে কি হয়, আপনার তার মানে মোটিভেশনটা নষ্ট হয়ে গেল। তো এই যে মোটিভেশনটা নষ্ট হয়ে যাচ্ছে, এটার পেছনে কি কাজ করছে, আমাদের মনেরই শক্তি কাজ করছে, এবং আমাদের মনকে আমরা সঠিকভাবে কাজে লাগাচ্ছি না বলেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। তো সেই জন্য মনে রাখতে হবে যে মনের শক্তির থেকে বড় শক্তি আর কিছু নেই। আপনি যদি চান এই পৃথিবীকে, সমগ্র পৃথিবীকে বদলে ফেলতে পারেন কেবলমাত্র আপনার মনের শক্তির দ্বারা। তো এই বইটি বিশদে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। জেমস এলেনের লেখা বই, খুব অসাধারণ একটি বই। এটি ইংরেজি বই, কিন্তু এটার বঙ্গানুবাদ এটি। এই বইটি কিন্তু আমি রেকমেন্ড করতে পারি, অনেকেই কিনে পড়তে পারেন। এই বইটি অত্যন্ত ভালো, এবং আমরা যা চাই সেটাই কিন্তু এই মহাবিশ্ব আমাদের দিকে
ট্রান্সফার করে। মানে আমি যদি পজিটিভ ভাবি তাহলে কিন্তু পজিটিভ শক্তিগুলো আমাদের দিকে আসে, আমি যদি নেগেটিভ ভাবি নেগেটিভ শক্তিগুলো আমাদের দিকে আসে। এই যে আমাদের ভাবনার ওপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তো সেই বিষয়টা নিয়েও কিন্তু গভীরে আলোচনা করা হয়েছে এই বইটিতে। সর্বতভাবে বইটি খুব সুন্দর বই এবং 2-3 পাতা করে অধ্যায়গুলি আছে, ছোট ছোট অধ্যায়। আমি ভাবছিলাম যে এই বইটি আপনাদের পড়ে যদি কোনোভাবে অডিও রূপ করা যায়, এটা নিয়ে আমি ভাবনা চিন্তা করছি। দেখুন, আমাদের মন ভালো হবে এবং খারাপ হবে কিসের ওপর, সেটার কিন্তু 10টা করে এই বইতে বলা আছে। আমি সেই 10টা একটু আপনাদের বলছি। এখানে কিছু ভুল মানসিক পরিস্থিতির উল্লেখ করা হলো। আমাদের মানসিক পরিস্থিতির ওপর অনেক কিছু ডিপেন্ড করে। যেমন ঘৃণা যদি আমরা করি, এই আঘাত মানুষকে হিংসা, বিপদ ও পীড়ার দিকে নিয়ে যায়। ঘৃণা করলে কি বাজে ফল হয় এটা শুনে নিন। বাসনা থাকলে কি হয়, যে বুদ্ধি মানুষকে অনুতাপ, লজ্জা, দুর্বলতার দিকে নিয়ে যায়। লোভ, যে ভয়, অশান্তি, দুঃখ ও ক্ষতির দিকে নিয়ে যায় মানুষকে। মিথ্যাভিমান ও দম্ভ, যার থেকে নিরাশা, অপমান ও আত্মজ্ঞানের অভাব ঘটে। অহংকার, যে আত্মাকে সংকট ও আত্মদমনের দিকে নিয়ে যায়। 6, নিন্দা, যা অন্যকে উৎপীড়ন ও ঘৃণার দিকে নিয়ে যায়। এই যে নিন্দা করা অত্যন্ত বাজে জিনিস, কারণ নিন্দা করা কখনোই উচিত না। একটা মানুষ যখন যদি কোনো পজিটিভ কাজ করে, ভালো কাজ করে, কখন তার নিন্দা করা উচিত নয়। এতে কি হয়, আপনি যদি কারোর নিন্দা করেন, জানবেন আপনি নিজেরই নিন্দা করছেন। এইটা আমি বলে রাখলাম, এটা খুব মাইনরলি মনে রাখবেন যে কখনো কারোর অহেতুক নিন্দা করবেন না। দুর্ভাবনা, যা অসফলতা ও সমস্যার দিকে নিয়ে যায়। আত্মগ্লানি, যা দুঃখ, সিদ্ধান্তের ক্ষতি, স্থূলতা, রোগ ও উপেক্ষার দিকে নিয়ে যায়। আচ্ছা, এবার হচ্ছে ক্রোধ, যার জন্য শক্তি, প্রভাব কমে যায়। আর ইচ্ছা ও নিজের দাসত্ব, যে দুঃখ, মূর্খামি, লজ্জা ও অনিশ্চয়তার দিকে নিয়ে যায়। দেখেছেন এই 10টি বাজে জিনিস মানুষের কত রকমের ক্ষতি করতে পারে, এবং 10টি ভালো জিনিসের কথাও বলে দিচ্ছি। সেই 10টি ভালো জিনিস কিভাবে মানুষকে উপকার করে সেটাও জেনে নিন। প্রেম, যা কোমল পরিস্থিতি, আনন্দ ও আশীর্বাদের দিকে নিয়ে যায়। পবিত্রতা, যে বুদ্ধিকে নির্মল করে তোলে, আনন্দ ও তেজময় আত্মবিশ্বাসের দিকে নিয়ে যায়। নিঃস্বার্থপরতা, যা সাহস, সন্তুষ্টি, খুশি ও প্রাচুর্যের দিকে নিয়ে যায়। আচ্ছা, প্রচুর নয়েজ হচ্ছে, এটা একটু ক্ষমা করবেন, কারণ আমার বাড়ি রাস্তার ধারে হওয়ার জন্য প্রচুর গাড়ি ঘোড়া চলে। আমি আরেকটি ঘর আছে, সেখানে যখন ভিডিও করি সাউন্ড হয় না, কিন্তু আজকে আমি যেহেতু আমার স্টুডিওতে বসে ভিডিও করছি, কিছু করার নেই, সাউন্ডের জন্য একটু ক্ষমা করবেন। বাইরে থেকে প্রচুর বাজে নয়েজ আসছে, সেগুলো একটু ক্ষমা করবেন। এবার নিঃস্বার্থপরতা, যা সাহস, সন্তুষ্টি, খুশি ও প্রাচুর্যের দিকে নিয়ে যায়। নম্রতা, যা শান্তি, বিশ্রাম, সত্য ও জ্ঞানের দিকে নিয়ে যায়। সৌম্যতা ও ভদ্রতা, যা সমস্ত পরিস্থিতিতেই ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ও সন্তুষ্টির দিকে নিয়ে যায়। করুণা, যা অন্যদের সুরক্ষা, প্রেম, সম্মান প্রদান করে। সদ্ভাবনা, যা খুশি, সফলতার দিকে নিয়ে যায়। আত্মসংযম, যা মনের শান্তি, প্রকৃত ন্যায়, শুদ্ধতা ও সুস্বাস্থ্য ও সম্মানের দিকে নিয়ে যায়। ধৈর্য, যা মানসিক শক্তির দিকে নিয়ে যায় এবং দূরগামী প্রভাবের সৃষ্টি করে। আর আত্মবিজয়, যে জ্ঞান, আনন্দ, অন্তর্দৃষ্টি ও সম্পূর্ণ শান্তির দিকে নিয়ে যায়। বুঝতেই পারছেন 10টি ভালো জিনিস আমাদের যেমন ভালো করে, 10টি বাজে জিনিস কিরমভাবে ক্ষতি করে। তো এরকম বহু সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় মানুষের মনের অন্তরের কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ডের বিষয়গুলো নিয়ে গভীরে আলোচনা করা হয়েছে। আমাদের ভাবনা চিন্তা আমরা বদলে কিভাবে একটা সুন্দর জীবনের দিকে যেতে পারি, সেই বিষয়টা আলোচনা করা আছে খুব ভালো করে। মানুষ যেভাবে ভাবে, মানুষের ভাবনার ওপরেই কিন্তু তার বিশ্বজগৎটা তৈরি হয়। আর হৃদয়ের কথা, আমাদের হৃদয় কি কথা বলে সেটা বোঝা সব থেকে বেশি দরকার। আপনি যে কাজটা করছেন, সেই কাজটা হৃদয় থেকে কতটা করছেন সেটাই ভাবতে হবে। তো আজকে আমি জেমস এলেনের লেখা মানুষ যেভাবে ভাবে ও হৃদয়ের কথা বইটি নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে, সবাই সমগ্র ভারতবর্ষে এই বিষয়টা ছড়িয়ে দিন, যাতে সব মানুষ দেখে এবং এই বইটি পড়ে তারা উপকার পায়। তো সবাই ভালো থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। নমস্কার।